ঝোলটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন, আম দিয়ে এই ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো এটা আপনারা একবার নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, মুখে রুচি ফেরাতে আজ রুই মাছ দিয়ে কাঁচা আমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই গরমে কিন্তু একদমই কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তো একটু যদি টক টক ভাব থাকে তাহলে কিন্তু খুব সহজে এক থালা ভাত কিন্তু খাওয়া যায়। তো আজকের এই রেসিপিটা আমি আম দিয়ে বানাবো। আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি 1 কিলো দেখুন রুই মাছ নিয়েছি। তো রুই মাছ আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নুনও মাখিয়ে রেখেছিলাম। এবারে মাছের মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদগুলো ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাছে আমি খুব ভালোভাবে হলুদ মেখে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি আম দিয়ে যেহেতু মাছের ঝালটা বানাবো, তো এখানে আমি বড় বড় আম কেটে নিয়েছি। একটা আম বড় বড় করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি। আর এখানে দেখুন 4-5টা কাঁচা লঙ্কা কিন্তু আমি কেটে নিয়েছি। আদা বাটা নিয়েছি, হলুদ নিয়েছি, আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের আম দিয়ে মাছের ঝালটা আপনাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে কড়াতে তেল দিয়ে দেব। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি উল্টে পাল্টে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বাকি যে মাছগুলো আছে আমি একইভাবে কিন্তু লাল করে ভেজে নেবেন। তো বন্ধুরা, সমস্ত মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরো অল্প তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আমি ফোড়ন। জিরের সঙ্গে আমি আমটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমগুলো আমি ভেজে নিয়েছি, আর আমগুলো তুলে নিচ্ছি, ভাজা আমগুলো। তো এই তেলের মধ্যে দিয়ে দেবো এবারে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি রেখেছিলাম, টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা আপনারা ঝালটা বুঝেই দেবেন, যতটা পরিমাণ ঝাল খাবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চা চামচের একটু বেশি। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। ভালো করে একটু জিরে আর ধনে দিচ্ছি 1 চামচের কম করে। এই পর্যায়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো, আরো একটু জল দেবো। জল দিয়ে আমি 1 মিনিট মতো মশলাটা খুব ভালোভাবে তৈরি করে নেবো কষিয়ে। তো বন্ধুরা, দেখুন মশলাটা আমার প্রায় তৈরি হয়ে এসছে, গা দিয়ে তেল ছাড়ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, বেটে রাখা সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, তো আপনারা কিন্তু কালো সর্ষে নিতে পারেন। সর্ষে বাটা দিয়ে একটুখানি আমি নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন তো ততটাই জল দেবেন। তো আমি আর একটু
জল দেব। তো বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা 2 মিনিট আমি জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, দেখুন ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো আমি খুব বেশি গ্রেভি করব না, একটু হালকা পাতলা করব, কারণ খুব গরম পড়েছে। তো বন্ধুরা সব মাছগুলো দিয়ে দিয়েছি, আরো 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা আম। আমি আমটা আগে থেকে দিচ্ছি না, কারণ আমটা ঘেটে গেলে খুব বেশি টক হয়ে যাবে। তাই হালকা আমটা আমটা টক হবে এইরকম আমি ঝোলটা বানাবো। তো আপনারা যদি খুব টক খেতে চান, আগে থেকে কিন্তু আমটা দিয়ে দিতে পারেন। তো আমটা দিয়ে আমি 2-1 সেকেন্ড মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তো আমি অল্প 2-1 সেকেন্ড মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ওই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। তো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমি আরো কিন্তু একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আর দেখুন আমটা কিন্তু গোটা রয়েছে, আমটা ঘেটে যায়নি। তো এই আমটা কিন্তু ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে, অনায়াসে কিন্তু এই গরমে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো আমার এই মাছের আম দিয়ে ঝাল বলুন আর ঝোল বলুন একদম তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন মাছের ঝোলটা কিন্তু কত সুন্দর হয়েছে, দেখুন আম দিয়ে এই ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।